হুম। তারপর আপনি এটা দেখার জন্য কি করতে পারেন, এটা দেখার জন্য আপনি আপনার প্রথমে যে সাইটটা আছে এই সাইটটা প্রথমে নিতে হবে আপনার। এই হচ্ছে আমাদের সাইট, এই হচ্ছে আমাদের সাইটের এই লিঙ্কটাকে জাস্ট কপি করব আমরা। কপি করার পর আমরা আমাদের এই সাইটে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব। পেস্ট ইউর সাইট। এই দেখেন, এটা কি স্ক্যান করার পর দেখেন আমাদের এই সাইটটা কতটুকু আছে, পেজ স্পিড কতটুকু আছে, 85%। 85% মানে কি খুবই ভালো, বাজে না। যদি এটা বাজে থাকতো তাহলে এখানে কি লাল থাকতো, এটা লাল কালার থাকতো, যেটা খুবই বাজে অবস্থায় আছে স্পিডটা, মানে অনেক টাইম নেই। দেখেন এখানে কি ওনলি লোডের টাইম হচ্ছে 4 সেকেন্ড। ওনলি লোডের টাইম কি এখানে 4 সেকেন্ড দেখাচ্ছে। এখন যদি এর থেকে কি বলতেছে আরো, যে এবার ফুলি লোডের টাইম আছে, মানে ফুল লোড হইতে কি আপনার 8 সেকেন্ড টাইম নেবে। এখন আপনার এইখানে যদি আপনি যান, আপনার প্রবলেম গুলো দেখতে পাবেন। ওয়াই স্লো, এবারে নেটওয়ার্ক মানে সিডিএন মানে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কের কিছু প্রবলেম আছে। এই নেটওয়ার্কের কারণে আমাদের কি একটু স্পিডটা স্লো হচ্ছে। এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের প্রবলেম। এগুলো হচ্ছে আমরা কি ফিক্সড করতে পারবো না, কারণ আমরা তো জাভাস্ক্রিপ্ট সম্পর্কে জানি না, তাই না? এখানে আমাদের এই স্পিডের কারণে আমাদের নেটের স্পিডের কারণে আমাদের কি সাইটটা লোড হইতে একটু টাইম নিচ্ছে। এইটাই হচ্ছে প্রবলেম, বুঝতে পারছেন? এখানে কি আরো কিছু প্রবলেম দেখানো হয়েছে। এগুলো কি ফন্ট পেজ, কপিরাইট, এগুলো তারা আমরা ফিক্স করতে পারবো না, এগুলো ওরা দিয়ে রাখছে। এখন এখানে যদি ইমেজ টিমেজ এইগুলার কোনো প্রবলেম হয়, এইগুলার প্রবলেমের সব থেকে বেশি হয়ে থাকে। ওয়াটারফেলে কি প্রবলেম এখানে দেখাচ্ছে, এখানে কি অনেকগুলো প্রবলেম এখানে দেখাচ্ছে না। এগুলো হচ্ছে সবকিছুর প্রবলেম আর কি। কোথাও যদি কোনো প্রবলেম থাকে তাহলে কি এখানে শো করবে, বুঝতে পারছেন? এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই স্পিড, এই যে পেজ স্পিড। আমাদের পেজ স্পিডটা কতটুকু হচ্ছে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। পেজ স্পিডের মধ্যে আপনার যদি ইমেজের কোনো প্রবলেম থাকে বা ভিডিওর কোনো প্রবলেম থাকে তাহলে কি আপনি এখানে গিয়ে এই প্রবলেমগুলো ফিক্স করে দিলে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। এইটাই হচ্ছে মূল প্রবলেম। যে এই প্রবলেমগুলো সলভ করলে কি আপনার আর যে প্রবলেমগুলো হবে সেই প্রবলেমগুলো তেমন কঠিন কোনো প্রবলেম হবে না, কারণ এটা তো হচ্ছে ওদের কাজ। যারা ওয়ার্ডপ্রেসটা তৈরি করে রাখছে এগুলো কি ওদের প্রবলেম না? যারা সাইটটা তৈরি করে রাখছে জি স্যার। এই সাইটটা ওরা তৈরি করে রাখছে, সেই জন্য ওদের প্রবলেম। এখন আমরা জাস্ট কি করতে পারি, স্পিড অপটিমাইজেশন সম্পর্কে কোনো গিগ খোলা যাবে না স্যার? এইটা সম্পর্কে আপনারা একটু প্র্যাকটিস করেন। দেখেন আপনার সাইটটাকে, আপনার সাইটটা দেখেন আগে। আপনি যদি একটু একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি যদি একটু ফাইবার গিয়ে সার্চ করেন স্পিড অপটিমাইজেশন, দেখেন কি কি কাজ তারা করে থাকে। যেমন হচ্ছে সরি স্পিড অপটিমাইজেশন না, আপনি এখানে লেখেন হচ্ছে প্রথমত ফাইবারে যেতে হবে। ফাইবারে যাচ্ছি, ফাইবারে যাওয়ার পর সুইচটা বাইং আমার দেয়া আছে অলরেডি। আপনি এখানে হচ্ছে সার্চ করেন স্পিড অপটিমাইজেশন, ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন। এখন কতগুলো কি 22,901টা গিগ আছে। কতগুলো? 22,900। আর এখানে যদি আপনি দেখেন প্রথমে তার রিভিউ কতগুলো, রিভিউ হচ্ছে 2,877টা রিভিউ। চিন্তা করা যায়?
তিনটা অর্ডার এখনো কন্টিনিউ। দেখেন সে কি করতে, বেসিক সাইট অপটিমাইজেশন, রিপোর্ট উইথ জিটি ম্যাট্রিক্স। দেখছেন আমি যেটা দেখাইলাম, রিপোর্ট উইথ জিটি ম্যাট্রিক্স, মানে জিটি ম্যাট্রিক্স এর যে প্রবলেম গুলো দেখাবে সে কি এই প্রবলেম গুলো সলভ করে দিবে। কত ডলার দিয়ে? $60। চিন্তা করছেন? আমি যেটুকু দেখালাম কয় মিনিটের কাজ এগুলো? $60। তারপর স্ট্যান্ডার্ড যাচ্ছে সে কি করতে, স্ট্যান্ডার্ড অপটিমাইজেশন ফর কি বিজনেস সাইট 2 মান্থ সাপোর্ট, মানে সে বলতে তাই না ই কমার্স আর ই কমার্সের সাইট গুলো সে কি করবে, স্পিড অপটিমাইজেশন করে দিবে। স্পিড অপটিমাইজেশন করার জন্য সে কি করতেছে, সেম ভাবে জিটি ম্যাট্রিক্সে গিয়ে ইমেজ কি যে প্রবলেম গুলো থাকবে ইমেজ $70 নিচ্ছে। আর প্রিমিয়ামে যদি ই কমার্স সাইট রিপোর্ট উইথ কি জিটি ম্যাট্রিক্স সিডিএনস সেটআপ প্লাস 4 মান্থ সাপোর্ট, সে 4 মাস সাপোর্ট দিতেছে। আর কি ই কমার্স সাইট ঠিক করে দিচ্ছে, বুঝতে পারছেন? এই দেখেন এখানে যে আমাদের দেখে এইগুলো ফিক্সড করে দিচ্ছে, এইটুকুই তার কাজ। এটার জন্য সে $175 করে নিচ্ছে, $125 করে সে নিচ্ছে, সে ই কমার্স সাইটের জন্য। আর বেসিক এর জন্য হচ্ছে যে সাধারণ যে সাইট গুলো থাকবে এইগুলো, আর হচ্ছে স্ট্যান্ডার্ড হচ্ছে বিজনেস সাইট, মানে বিজনেস এর যে সাইট গুলো আছে এইগুলো সে প্রবলেমটা ফিক্সড করে দিবে, সেই জন্য $75। তার মানে কি স্পিড অপটিমাইজেশনের কি অনেক কাজ মার্কেট প্লেসে আছে, তাই না? স্পিড অপটিমাইজেশনের অনেক কাজ আছে, আমরা চাইলেই স্পিড অপটিমাইজেশনের কি গিগ খুলতে পারি আর কাজ করতে পারি। আর আপনাদের আরেকটা সাইট আমি দেখালাম, সেটা হচ্ছে কামিং সুন। কামিং সুন পেজটাও কি তৈরি করা খুবই সহজ, আপনারা চাইলে কামিং সুনের একটা গিগ খুলতে পারেন। কামিং সুন হচ্ছে আমি আজকে সকালে দেখছি, আমি আপনাদের দেখালাম। কিন্তু স্যার স্পিড অপটিমাইজেশনের তো মনে হয় স্যার এতটুক দিয়ে আমরা স্যার গিগ খোলাটা কি ঠিক হবে স্যার? আমরা তো অনেক কিছুই জানি না। এখানে হচ্ছে আপনাদের মানে স্যার- আপনাদের প্রথম হচ্ছে HTML CSS সম্পর্কে ধারণা থাকতে হবে। আপনি যদি গিগ খুলেন তাহলে আপনাদের অবশ্যই HTML CSS সম্পর্কে ধারণা থাকতে হবে, কারণ আপনারা দেখে যেন বুঝতে পারেন যে আসলে প্রবলেমটা হয়েছে কোথায়। এটা যদি দেখতে না পারেন তাহলে আপনি ফিক্সড করবেন কিভাবে? Yes, sir. এই দেখেন ম্যানুয়ালি CSS, এখানে CSS এর প্রবলেম গুলো দেওয়া আছে। CSS এর কোনো প্রবলেম হলে আপনি এখানে গিয়ে কি দেখতে পারেন যে প্রবলেমটা আসলে কোথায় হয়েছে, আপনি এখান থেকে কি ফিক্সড করে নিতে পারেন। নাকি আপনি আপনার সাইটে গিয়ে এটা ফিক্সড করে নিতে পারেন, আপনি এখান থেকে চেক করে দেখতে পারেন যে আপনার সাইটে কোথায় প্রবলেম হচ্ছে। এগুলো সব CSS, এগুলোতে এখন থেকে কঠিন মনে হচ্ছে, তাই না? বাট আমি যখন আপনাদের HTML CSS শুরু করব তখন দেখবেন আপনাদের কাছে সবকিছু সহজ লাগতেছে। মানে দেখবেন এই কোড গুলো করতে বলে যে এত সহজ কোড, মানে দেখে মনে হচ্ছে যে না জানি কত কিছু এখানে, তাই না? মনে হচ্ছে যে এত বড় কোডে এত কিছু কোডিং করে আসছে, এটা তো পুরো একটা হ্যাকারের কাজ। জি স্যার। বাট আপনি কি যখন এই কাজগুলো করবেন তখন আপনার কাছে কি এগুলো একদম সহজ হয়ে যাবে, এই কাজগুলো একদম স্যার সহজ হয়ে যাবে। স্যার জি, বলেন। স্যার ই কমার্স আর ও কমার্সের মধ্যে পার্থক্য কি স্যার? ই কমার্স আর ই কমার্সের মধ্যে কোনো পার্থক্য নাই, কেউ কেউ ই কমার্স বলে, কেউ কেউ ই কমার্স বলে, দুইটা একই। ই কমার্স আর ই কমার্স দুইটা একই। আমরা কি বলবো স্যার, ও কমার্স না ই কমার্স? দুইটাই বলবেন, যখন যেখানে মানে যে দেশে যে বাউ যে যেভাবে বুঝে তাকে ওইভাবে বুঝাবেন। কেউ যদি আপনাকে ই করে যে আমার একটা ই কমার্স সাইট লাগবে, ওকে আমি তোমার ই কমার্স সাইট তৈরি করে দিব। কেউ যদি বলে আমার ই কমার্স সাইট লাগবে, তাকে বলবেন হ্যাঁ ওকে আমি ই কমার্স সাইট তৈরি করে দিব। সেম তো, ই কমার্স আর ই কমার্স দুইটা সেম, তাহলে কথার মধ্যে পার্থক্য। আচ্ছা ঠিক আছে স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে 4টা বাজে, আমরা কি একটু বিরতিতে যাব? অবশ্যই স্যার। তাহলে আমরা একটু ব্রেকে যাই। হ্যাঁ, স্যার আমি তো বলছিলাম স্যার আমাকে 4টার পর থাকতে পারবো না স্যার আমি। ওকে, না থাকতে পারলে তার কিছু করার নেই। স্যার আমি জানা গেলাম আর কি স্যার। আচ্ছা, স্ক্রিনশটটা তো নেওয়া হইলো না। নিয়ে নেন স্যার। তাহলে রেকর্ড অফ করতে হবে।